সুপ্রিয় দর্শক, প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার চাটগিয়া খবরত অনরার বিয়াঙ্গনের স্বাগতম। অনরার লগে আছি আই মুসিউল্লাহ সাজিদ। শুরুতে জানার আজির খবরের শিরোনাম গিন। চন্দনে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্বোধন। চট্টগ্রামত ভেজাল ও কেমিক্যাল মিশ্রিত খাবারের দৈরত্ব। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে বাগমুনিরাম ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হই। এবার জানার বিস্তারিত। এমটক ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং প্র্যাকটিস, লেকচার শিট এবং আরও থাকছে মুভি ক্লাব এবং চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ। স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবণতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চন্দনাইশ পৌরসভার বৌরুমতি খালর পাশে অবস্থিত বৈঠকখানা পূর্ব নির্মাণের হাজ গড়াই। শুক্রবার ৩ তারিখ বৈঠকখানার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বিস্তারিত জানায় রিপোর্ট। আজিয়ে চন্দনাইশ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈঠকখানা উদ্বোধন। স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবণতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চন্দনাইশ পৌরসভার বরুমতি খাল খনন শেষে বিশ্রাম নেওয়া সেই বৈঠকখানা পূর্ব নির্মাণ করা হয়। এই বৈঠকখানা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন। অনুষ্ঠানত উপস্থিত আছিল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চন্দনাইশ পৌরসভার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার হোসেন, সাবেক বিচারপতি আব্দুল সালাম মামুন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহজ মুস্তাফিজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সিআইপি হেলাল উদ্দিন এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মঞ্জুরুল আলম তালুকদার। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কৃষি খাতকে মানুষের আরো বেশি উন্নয়নের লক্ষ্যে মানুষের যে রুট লেভেলে কৃষিকে আরো জনপ্রিয় এবং সেটাকে জিডিপিতে আরো প্রবৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে উনি খাল খনন কর্মসূচির অংশ হিসাবে এই চন্দনাইশের খারলা গ্রামে এই জায়গায় উনি যে খালটি উদ্বোধন করেছিলেন বরুমতি খাল 1980 সালের 5 তারিখ ডিসেম্বরের 5 তারিখ উদ্বোধন করেছিলেন এবং আমরা দেখেছি কালের বিবর্তনে এই স্মৃতিস্তম্ভটা সেটা অনেকাংশে নষ্ট হয়ে গিয়েছিল। আজকে আবারও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে সে 1980 সালের 5 ডিসেম্বরে স্মৃতিফলকটি ধ্বংস হয়ে গিয়েছিল, সেটাকে আমরা আবার পুনর্নির্মাণ করেছি এবং এখানে একটা আমরা বৈঠকখানা করেছি। আমার মনে আছে এখনো সেদিন আমরা অনেক ছোট ছিলাম, আমরা ক্লাস 10-এ পড়তাম। আমার দাদা ছিলেন, উনি ছিলেন, ওনাকে নিয়ে এসেছিলেন, কর্নেল ওয়ালি আহমেদও ছিলেন ওই সময়কার বিএনপিতে যিনি এমপি ইলেকশন করেছিলেন। এবং এখানে আমাদের একটা দোকান ছিল ঠিক পিছনে, ওই দোকানে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন শেষে উনি এখানে বসেছিলেন। তো সেই স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই আরালা গ্রামে আমরা আজকে ঠিক যে জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে উনি এখানে বসেছিলেন, ওনার স্মৃতি সে পদচারণা তাকে ধারণ করে আজকে আমরা এই বৈঠকখানাটি করেছি এবং ওনার স্মৃতিস্তম্ভটা আমরা আবার পুনঃধারণ করেছি। আমরা মনে করি বিএনপি মনে করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা এবং ওনার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে মুক্তির যে কথাটা আমরা বলেছি বারবার, অর্থনীতিতে উনি যে নতুন যে দিক নির্দেশনা দিয়েছিলেন যেটা হচ্ছে কৃষি, গার্মেন্টস এবং মানব সম্পদ, সেই কৃষি কাজকে কৃষকের ঘরে ঘরে জনপ্রিয় করার জন্য উনি এই খাল খনন কর্মসূচি নিয়েছিলেন। চট্টগ্রামত প্রতিদিন অসংখ্য মানুষের অজান্তে ভেজাল ও অনুমোদিত কেমিক্যাল মিশ্রিত খাবার হার সাধারণ জনগণ খাবারের রং আকর্ষণীয় গরিবেল্লাই কিংবা দীর্ঘক্ষণ সংরক্ষণ গরিবেল্লাই ব্যবসায়ী অকল ব্যবহার করেন নানা ক্ষতিকর রাসায়নিক পদার্থ। বিস্তারিত রিপোর্ট। রং দিবা খাদ্যের মধ্যে রং দেওয়া যায়। চট্টগ্রামত প্রতিদিন অসংখ্য মানুষ অজান্তেই ভেজাল ও কেমিক্যাল মেশানো খাবার হাইজার খাবারের রং আকর্ষণীয় গরিবেল্লাই কিংবা দীর্ঘদিন সংরক্ষণ গরিবেল্লাই ব্যবসায়ী অকল প্রায় ব্যবহার করের ক্ষতিকর রাসায়নিক।
এসবের মধ্য দিয়ে অবৈধ রং, ফরমালিন, কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড সহ নানা অননুমোদিত পদার্থ। চিকিৎসক অকল সতর্ক করছি, এইসব রাসায়নিক দীর্ঘমেয়াদী ক্যান্সার, লিভার ও কিডনির মারাত্মক ঝুঁকি বাড়াই দিতে পারে। বিশেষজ্ঞ অকল হন, শুধু আইন করলেই হবে না, এর সঠিক বাস্তবায়ন এবং নিয়মিত বাজার তদারকির প্রয়োজন। পাশাপাশি সামাজিক নজরদারি ও ভোক্তাদের সচেতনতা বাড়ানো না হলে এই সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর এ.কে.এম. ফজলুল হকের উদ্যোগে এবং প্রজন্ম 24-এর আয়োজনে ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় বাগমনিরাম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানুন রিপোর্ট। বাইরে গেলে 1200 টাকা ফি দেওয়া হতো, কিন্তু এই এলাকার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে উচ্চজ্ঞান গ্রহণ করছে, এই এলাকার সাধারণ জনগণ খুবই উপকৃত। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এ.কে.এম. ফজলুল হকের উদ্যোগে এবং প্রজন্ম 24-এর আয়োজনে ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় একখান ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজিয়ে বাগমনিরাম ওয়ার্ডের 2 নম্বর গেটত মসজিদ গলি শারমনি স্কুলের এই ক্যাম্পত 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও একখান দক্ষ মেডিকেল টিম সেবা প্রদান করে। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ডক্টর এ.কে.এম. ফজলুল হক এবং সভাপতিত্ব করেন চকবাজার থানা জামায়াত ইসলামী আমির খালেদ আনোয়ার। সর্ববৃহৎ যে বন্দর নগরী এবং বাণিজ্য নগরী এবং চট্টগ্রাম দ্বিতীয় ক্যাপিটাল বাংলাদেশ, এই হিসাবে যে চট্টগ্রামের উন্নয়ন তো নয়, 54 বছর আমরা করতে পারি। তো সুতরাং আরারে একবার সুযোগ দন, আর আমির জামাত হইয়ে আরা যদি ইলেক্টেড হই, তাহলে ইনশাল্লাহ আরা বাংলাদেশের হরলে যাই, উন্নতির উচ্চ শিখরে যাই, আরারে একবার ওনারা সুযোগ দন। হ্যাঁ, ইসলাম দেখে মানুষের ধর্ম, আল্লাহ তো নবী পাঠাইয়া মানব জাতির লাই। এটাই ধর্ম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, এটা ব্যাগুণের লাই, মানে শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, এভরিথিং ব্যাগুণের অধিকার। ইয়ান এটা হন বৈষম্য হইতেন। এবং অলরেডি আরা তো ওনারা জানন যে আরা ব্যাগুণের লয়ের সমানভাবেই সম্পর্ক আরা মেনটেন করি। ইভেন আর হাসপাতাল যে আর তো যে হিন্দু কন্ট্রাক্টার ইঞ্জিনিয়ার ব্যাগুণ হাজ করত। হ্যাঁ, আয় তো ইয়ান মানে এই কমিউনাল গরিয়ারে আয় তো শুধু মুসলমান কন্ট্রাক্টর নদী। আর তো সব স্টাফের ভিতরে হিন্দু আছে, ডাক্তার, স্টাফ নার্স আছে, তারপর হলে অন্যান্য স্টাফ। ব্যাগুণ হিন্দু, মুসলমান, খ্রিস্টান কিন্তু রিলিজিয়নের ডিফারেন্স ন, ইয়ান এই দেখি প্রফেশনাল আরা ব্যাগুণের সমানভাবে মূল্যায়ন বরং আরো এটারা আরা বেশি করে ইল্লাই এটারা নিজেরা যাতে মানে ইনফেরিয়রিটি ফিল না করে, আরো বেশি মূল্যায়ন করে। জনসেবামূলক কাজ করে ইয়ানোর দ্বারা সামনে নির্বাচনের ক্ষেত্রে যাইরে ডাক্তার ফজলুল হকের অবশ্যই মানুষ কি করা পারিব, নৈতিক হিসেবে ওর দাড়ি পাল্লা বুদ্ধি পাল্লা সহযোগিতা করা পারিব। ইয়ান অবশ্যই এখন বড় ধরনের মানবিক এখন গুণাবলী, যে হ্যাঁ বড় ধরনের মানবিক গুণাবলী ইয়ানের ক্ষেত্রে যাইরে ও ভবিষ্যতে যদি জামাত ইসলামের পক্ষ থেকে যদি মনোনীত হয়, তার চেয়ে আর দ্বিগুণ মানুষের সেবা ভোগ করিব। সঞ্চালনায় আছিল প্রজন্ম 24-এর সাদুর রশিদ। এ সময় বক্তব্য রাখেন আহ্বায়ক তাওসিফ সুলতান রাফি, মহল্লা কমিটির সেক্রেটারি ইদ্রিস, আক্তার কামাল চৌধুরী, মোহাম্মদ শফিউল আজম প্রমুখ। এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পক্ষত্বন উপস্থিত আছিল সিএফও আরিফুল ইসলাম, ডিজিএম ও হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আমানুল্লাহ আমান, ম্যানেজার তৌহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সহকারী ম্যানেজার শাহাদাত সহ অন্যান্য কর্মকর্তা অকল। যে প্রজন্ম 24-এর উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্প ডাক্তার ফজলুল হক সাহেবের সার্বিক সহযোগিতায়, এই যে ডাক্তার ফজলুল হক সাহেব চট্টগ্রাম 9 আসনের বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থী। এবার বাংলাদেশ জামাত ইসলামের যুগ উপযোগী সিদ্ধান্ত তো কিল্লাই আরা বেগুন জানে কি এই রাজনৈতিক ব্যক্তিত্ব খোলাসলে রাজনীতি লইনে ব্যস্ত হয়, মিছিল মিটিং এই সমস্ত ব্যাপারগুলো ব্যস্ত হয়। সেই জায়গায় আমরা ডক্টর ফজলুল হক এই সমস্ত ব্যাপারে অ্যাভয়েড করিয়ে এনে যেবার রাজনৈতিক ব্যক্তির প্রথম এবং প্রধান উদ্দেশ্য সমাজ উন্নয়ন বা সমাজের স্তরে স্তরে পৌঁছাইজন ও এই জিনিসগুলো এনে পরিত্যাগকে ইভজ্ঞ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা বাংলা জামাত ইসলামের কাছে সকল গোচার করে যোগ্য অভিযোগের সিদ্ধান্ত লইয়ে এই লোক মানুষের আরো চট্টগ্রাম 9 আসলাই মনোনয়ন দিয়ে আল্লাহর কাছে দোয়া করে
যাতে রব্বুল আলামিন আর ডক্টর একে ফজলুল হক ভাইরে এই আসনলে কবুল করিয়ে নেয়, এবারে সমৃদ্ধ আসন হিসেবে প্রতিষ্ঠা করুক। আজি আর এরা ইয়ান আরা তো খুব খুশি লাগলো। ইয়ান হল যে আরা দেখি একদম সকাল হইতেই একেবারে অনেক মানুষের আজিয়া বীর তেকিল সবচেয়ে জিয়া লক্ষণীয় আজিয়া 90% মহিলা কলের উপস্থিতি। মহিলা কল যে তারা গড় বাড়ি হাসপাতালে যে চিকিৎসা করতে তারা তো হষ্ট হয়, তারা নিজেরা হইলো এরা জিয়া তারা ডায়াবেটিস পরীক্ষা করে প্রেশার মাপের এবং ডাক্তার দেখাই বাড়ি খুবই খুশি। তারা খুশি দেয় আর খুবই খুশি হই এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের তোরা এনলা বলি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার একে এম ফজলুল হক স্যার বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত 9 আসনের প্রার্থী এবং প্রজন্ম 24-এর উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল সার্বিক সহযোগিতায় আজ ইহারা 2 নম্বর গেট মসজিদ গলির সারমন স্কুলত মেডিকেল ক্যাম্প করি। ওনারা জানেন এর আগে ওরা বহুত মেডিকেল ক্যাম্প করি, তার ধারাবাহিকতায় মেডিকেল ক্যাম্প আলহামদুলিল্লাহ আর এই কার্যক্রম চলমান থাকবে। আর আছে এই মেট্রোপলিটন হাসপাতাল প্রত্যেক মানুষের তৃণমূল পর্যায়ে এই সেবা দিয়ে যাব। আর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার কে ফজলুল সাগর নির্দেশনায় একেবারে অনেক মানুষের আজিয়া বীর তেকিল সবচেয়ে জিয়া লক্ষণীয় আজিয়া 90% মহিলা কলের উপস্থিতি। মহিলা কল যে তারা গড় বাড়ি হাসপাতালে যে চিকিৎসা করতে তারা তো হষ্ট হয়, তারা নিজেরা হইলো এরা জিয়া তারা ডায়াবেটিস পরীক্ষা করে প্রেশার মাপের এবং ডাক্তার দেখাই বাড়ি খুবই খুশি। তারা খুশি দেয় আর খুবই খুশি হই এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের তোরা এনলা বলি কৃতজ্ঞতা প্রকাশ করি। স্যার এই আসনত্ব নির্বাচন করেন। সুপ্রিয় দর্শক, শেষগড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার চাটগাঁও খবর অনর লগে দেখা হইব আরো হুনো তথ্যবহুল সংবাদ লয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। সিএনটিভির ইউটিউব চ্যানেল এবং সিএনটিভির ফেসবুক পেজ ফলো করিবেন। ধন্যবাদ। অ্যাম্পব ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব এন্ড চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।